ছাড় দিব না, আমার বন্ধুর আমার মা, আমার আপনারা আমার আম্মা। বিদেশিদের দেব না। নো মোর, DP1, নো মোর, DP1, নো মোর। DP1, গো ব্যাক, DP1, গো ব্যাক, DP1, গো ব্যাক। DP1। সুপ্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীরা এবং বাংলাদেশ সরকার যেটা বলতে যাচ্ছে এখানে দুর্নীতি অজুহাত দিচ্ছে। বাংলাদেশের দুর্নীতি নাই কোথায় সেটা একটু যদি সরকার আমাদের একটু দেখা দিত তাইলে ভালো হইতো। সুপ্রিয় বন্ধুরা আমার, আমার মাথা ব্যথা থাকলে আমি তো মাথা কেটে ফেলে দিতে পারি না। আমার মাথা ব্যথা হইলে আমাকে ওষুধ দিয়ে সারিয়ে ফেলতে হবে। সুতরাং যে অজুহাত দিচ্ছে অজুহাত কোনোদিন অ্যাকসেপ্টেবল না। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাকিল ভাই। আমি শাকিল ভাইকে এনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং সারা বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ জানাচ্ছে এবং খুনিদের বিচারের দাবি জানাচ্ছে। আপনারা জানেন আজকে সামনে আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আমরা অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা দেখতে পাচ্ছি। জামাত বিএনপির উপর অ্যাটাক করতেছে, বিএনপি জামাতের উপর অ্যাটাক করতেছে, ও একে মারতেছে, ও তাকে মারতেছে। যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নাই সেখানে এই সরকার মাত্র 10 দিনের ব্যবধানে তারা কি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বন্দর তারা বিদেশিকে হাতে দিয়ে দেয়। আমরা কি জানি এই চুক্তির বিষয়বস্তুগুলো কি? এই চুক্তি যে তারা যে গোপন রাখলো তার কারণ কি, তার উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্যটা কি আমাদের জানতে হবে। মাত্র 10 দিনের মধ্যে এত তাড়াহুড়া করে তারা আমার দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, অথচ সেন্ট মার্টিনে আমাদের দেশের 400 নাগরিককে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। সেই সবের ব্যাপারে তাদের উদ্যোগ কি? রাষ্ট্রীয় মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে উদ্যোগ কি? আজকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় রাষ্ট্রের জানমালের নিরাপত্তার প্রশ্ন, তখন তিনি প্রশ্ন নিয়ে যান তাকে কৃষির উপরে প্রশ্ন করার জন্য। মানে আমাদের অত্যন্ত লজ্জা লাগতেছে। আমরা কি এসবের জন্য সরকারকে আমরা দায়িত্ব বসিয়েছিলাম? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনি অবিলম্বে এই যে দেশবিরোধী একটি চুক্তি করতে যাচ্ছেন, দেশের মানুষ চুক্তির বিষয়বস্তু কিছু জানে না, আপনারা অতি দ্রুত তাড়াহুড়ো করে দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনারা বিদেশিদের হাতে এই কোম্পানিগুলো তুলে দিচ্ছেন। বাংলাদেশের ভিতরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি, অনেক বুদ্ধিজীবী দেখতেছি যারা বলে বিদেশিদের হাতে দিলে নাকি সক্ষমতা বাড়বে, তারা নাকি এখান থেকে আরো অনেক লাভ হবে। আরে ভাই, সাম্রাজ্যবাদীরা কিভাবে তাদের সাম্রাজ্যবাদ কায়েম করে সেটা তো আপনাদেরকে বুঝতে হবে। এই সাম্রাজ্যবাদী শক্তিগুলা বাংলাদেশের বন্দর দখল করার মাধ্যমে এই রাষ্ট্রকে আরো অস্থিতিশীল করতে চায়। এই রাষ্ট্রে যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে তারা আরো উস্কানি দিতে চায়। তো সেজন্য দেশপ্রেমিক ছাত্র জনতার দায়িত্ব, নৈতিক দায়িত্ব হচ্ছে এই যে বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে সক্ষমতা বৃদ্ধির নামে, সেটা যে ভোগাস, সেটা যে একটা মিথ্যা বানোয়াট কথা, সেটা সবাইকে বুঝে এই বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। বন্দর বিদেশিদের হাতে গেলে আমার রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। আপনারা জানেন ওই চট্টগ্রাম বন্দরের আশেপাশে আমাদের বিমান বাহিনীর কিন্তু আমাদের নৌবাহিনী সেখানে সাবমেরিন ঘাঁটি আছে। আমাদের রাষ্ট্রের যতগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেগুলো সেই দিকেই। অতএব সেটা যদি বিদেশিদের হাতে দেওয়া হয় আমার রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এমন হতে পারে আমার রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো যারা শিয়াল শকুন, যারা এই উন্নয়নশীল রাষ্ট্রের উপর দমন পীড়ন চালাতে চায়, যারা তাদের দাবিদার শ্রেণী দিয়ে এই রাষ্ট্রকে দমন করতে চায়, তারা এই ধরনের বিষয়গুলোতে তারা সিদ্ধান্ত নিচ্ছে এত তাড়াহুড়া করে। আমরা আগামী শিক্ষার্থীরা এখন হয়তো আমাদের সংখ্যায় কম, কিন্তু আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছি এবং এই দায়িত্বটা হচ্ছে গণতান্ত্রিক সরকারের দায়িত্ব। আগামীতে নির্বাচন হবে, নির্বাচনের পরে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে তারা নির্বাচিত হয়ে তারা সংসদ সদস্যরা আলাপ আলোচনা করে সকল দিক বিবেচনা করে আমাদের জনগণের সামনে যে এই চুক্তির বিষয়বস্তু কোনগুলো সেই বিষয়বস্তুগুলো প্রকাশ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এর আগে যদি কেউ
তারা হুড়ুক করে বিদেশিদের হাতে দিয়ে দেবে আর আমরা সেটা মেনে নিব, আর তোমরা যা বলবো আমাদেরকে তাই মানতে হবে, এটা হবে না। আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি, আমরা বাংলাদেশের যারা দেশপ্রেমিক জনতা আছি, বিদেশিদের হাতে দেওয়ার বদলে সক্ষমতা যদি বৃদ্ধি করতে হয়, আপনারা টেকনোলজি আনেন, দক্ষ জনশক্তি আনেন, আপনারা বিদেশি বন্দর বিদেশিদের হাতে দিয়ে আমাদের এই দেশের বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন। এতে করে আলটিমেটলি আমার রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে, আমার রাষ্ট্রের যে বন্দর সেই বন্দর বিদেশির হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, আর যে কারণে আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ধন্যবাদ সবাইকে।